আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি কারকুল। তো আজকে আমি বানাবো শস্য বাটা দিয়ে কারকুলের পুর। দেখুন 3টা কারকুল। তো এখানে নিয়েছি আমি 3টা কারকুল। দেখুন তো এখন আমি কারকুলকে ছিলিয়ে নেবো। কারকুলগুলোকে দেখুন ভালো করে। তো এবার আমি কারকুলগুলোকে দুফাড়া করে দেবো। তো আপনারা চাইলে এখানে আস্তাও করতে পারেন, তো আমি এটাকে দুফাড়া করে দিচ্ছি। তো দেখুন কারকুলগুলোকে আমি দুফাড়া করে নিয়েছি, আর এখন ভালো করে ধুয়ে নেবো এগুলোকে। একবার হলো এইভাবে কারকুলের পুর বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো কারকুলগুলোকে দেখুন আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো। একটু ভালো করে এগুলোকে আমি সিদ্ধ করে নেবো, একটু যাতে নরম হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। তো লবণ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো, কয়েক মিনিট সিদ্ধ করে নেবো ভালোভাবে। তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আলু মটর সিদ্ধ দিয়েছিলাম বাড়িতে দুপুরে রান্নার জন্য। তো এবার আমি কারকুলটিকে উঠিয়ে নিলাম। তো দেখুন আমার কারকুলগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো এবার আমি কারকুলগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখন আমি কারকুলের বিচিগুলো বার করে দিচ্ছি। দেখুন ভালো করে বিচিগুলো বার করে নেবো যাতে না ভাঙে, কারণ এমনিতে কারকুলটি নরম হয়ে গেছে, আর বেশি জুড়ে করলেও ভেঙে যাবে। তাই আমি আস্তে আস্তে করে সবগুলো কারকুলের বিচি দেখুন বার করে নিয়েছি। আর বিচিগুলো নরমই ছিল, তো আমি হাতে গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি বিচিগুলো শক্ত থাকে তো পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি বিচিগুলোকে সব হাতেই গুঁড়ো করে নিয়েছি। তখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষা তেল। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচু। তো এখানে আপনারা পেঁয়াজ কুচুটা স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচু এখানে। তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো দিয়ে দিলাম আমি কারকুলের বিচিগুলো। তো বিচিগুলো দিয়ে আমি একটুখানি আগে এটাকে কষিয়ে নেবো ভালো করে, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা একটু গন্ধ না, এমনিতে সিদ্ধ দেওয়া ছিল। তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো আপনারা এখানে গুঁড়ামরিচও দিতে পারেন, তো আমি এখানে গুঁড়ামরিচ দিলাম না। তো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত বাটা আর 1 টেবিল চামচ সরষে বাটা। তো এগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে আবার কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম আমি সামান্য হলুদ। তো আপনারা এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারবেন, তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিইনি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি এখন একটু জল দিয়ে দিলাম। এখানে আমি একদম সামান্য জল দিয়েছি, একদম বেশি জল দিইনি। তো দেখুন আমার এগুলো একদম শুকনো কষানো হয়ে গেছে, একদম শুকনা শুকনা। তো আমি এবার এগুলোকে নামিয়ে নিলাম। তো এবার আমি কারকুলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে পুরগুলো। দেখুন আমি এরকম করে সবকটি কারকুলের মধ্যে এখন পুরগুলো দিয়ে দেব। খুব খেতে দারুণই লাগে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে পরে কমেন্টে বলবেন। তো দেখুন এখানে নিয়েছি আমি 1 চামচ ময়দা। তো আপনারা ময়দার জায়গায় বেসনও নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ পিঠালি, মানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োকে আমি ভিজিয়ে বেটে নিয়েছিলাম পাটায়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে এখন আমি একটু জল দিয়ে গুলে নেব। তো দেখুন আমি এখানে একদম ঘনও করিনি, একদম পাতলাও করে আমি মোটামুটি আমার গুলাটি তৈরি হয়েছে। এবার আমি কারকুলগুলো এটার মধ্যে চুবিয়ে আর ভেজে নেব, নাহলে তো পুরগুলো বের হয়ে যাবে, আর এটার মধ্যে লাগিয়ে ভাজলে আর বের হবে না। তো দেখুন এইরকম করে আমি সবগুলোকে একসাথেই ভেজে নেব। তো আমি এখানে একসাথেই সবগুলোকে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একদম একটু কম আগুনেই ভাজবো, কারণ বেশি আগুনে ভাজলে আবার পট করে কালো হয়ে যাবে। তাই একটু কম আঁচেই ভাজবো। দেখুন এগুলোকে আমি নেড়ে চেড়ে উল্টে ভেজে নিলাম, আর কি সুন্দর হয়েছে দেখুন। তো
তো এবার আমি আমার সব পুরগুলো হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে একদম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।